আসসালামু আলাইকুম। আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা স্টুডেন্ট রিপোর্ট সম্বন্ধে জানব। স্টুডেন্ট রিপোর্ট মেনুতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি স্টুডেন্ট রিপোর্ট এসপি, জেন্ডার অ্যান্ড রিলিজিয়ন রিপোর্ট, কন্টাক্ট ইনফো রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট ফটো, স্টুডেন্ট অ্যাডমিশন প্রমোশন, স্টুডেন্ট এজ রিপোর্ট, বার্থডে রিপোর্ট, বোর্ড অবলিক অ্যানালাইসিস রিপোর্ট, গাইড টিচার রিপোর্ট, এরকম কয়েকটি রিপোর্ট আপনি পাবেন। যখন আপনি স্টুডেন্ট রিপোর্টে ক্লিক করবেন, তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনি আপনার কোন সালের স্টুডেন্ট রিপোর্ট চান সেটা ক্লিক করবেন। তারপরে আপনি কোন শিফটে সেটা ক্লিক করবেন, কোন ক্লাসে চাচ্ছেন সেই ক্লাসটা সিলেক্ট করে দিবেন, কোন সেকশনে চাচ্ছেন, কোন ক্যাটাগরি চাচ্ছেন, কোন ফি ক্যাটাগরি চাচ্ছেন সেটা ক্লিক করে আপনি এখানে স্টুডেন্ট রিপোর্টের ক্ষেত্রে টিসি, যারা টিসি বা ড্রপ আউট হয়েছে তাদেরটাও বের করতে পারবেন, শুধু বর্তমানে রানিং স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট। আর স্টুডেন্টদের যে রিপোর্টটা হবে সেটা আপনি কিভাবে সাজাতে চান, রোল নাম্বার অনুযায়ী সিরিয়ালি আসবে না নামের অ্যাসেন্ডিং অর্ডারে আসবে, যেটা আপনার প্রয়োজন। আমরা সাধারণত রোল নাম্বারেই রাখি। আর এখানে প্রিন্ট ফরম্যাটে আপনি 3 ধরনের পাবেন। একটা হচ্ছে পিডিএফ রিপোর্ট, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড। আপনি যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন আপনার সুবিধাজনকের ক্ষেত্রে। আমি পিডিএফ দিয়েই ক্লিক করছি। যখন আপনি শো রিপোর্ট দিবেন, তখন আপনার এরকম একটা পিডিএফ আসবে, যে পিডিএফ এর মধ্যে আপনি দেখতে পারবেন আপনার স্টুডেন্টদের। এখানে স্টুডেন্টদের দেখুন, স্টুডেন্টদের আপনার সিরিয়াল নেম, স্টুডেন্ট আইডি, রোল নেম, ফাদার্স নেম, বার্থডে এবং মোবাইল, এই কয়টি ফিল্ডে আপনার স্টুডেন্টগুলো সব চলে এসেছে। এখন আপনি এইগুলা থেকে আপনার প্রয়োজন মতো কাজ করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট এসপি। স্টুডেন্ট রিপোর্ট এসপিতে ক্লিক করলে আপনি এরকম একটি ফিচার পাবেন। এখানে আপনি যদি আপনার সেম একইভাবে কোন ক্লাসের চাচ্ছেন সেটা সিলেক্ট করে কোন ধরনের রিপোর্ট চাচ্ছেন যদি ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে রিপোর্টটা পাবেন অনেকটা এইরকম। এখানে যে রিপোর্টটা আসে সেই রিপোর্টটা আসে অনেকটা আপনার এক পাতায় পুরোটাই থাকে। যেমন ধরুন, এখানে আপনার নার্সারি 1, 2, 3, আপনার যদি কয়েকশো স্টুডেন্ট হয় সবগুলোকে একটা পাতার মধ্যে এক সিরিয়ালে আসবে। এরকম যদি আপনার কখনো প্রয়োজন হয়, তাহলে আপনি স্টুডেন্ট রিপোর্ট এসপি ব্যবহার করবেন। এরপরে আছে জেন্ডার এবং রিলিজিয়ন রিপোর্ট। এখান থেকে আপনি কতজন কোন জেন্ডারের আছে, কোন রিলিজিয়নের আছে সেই রিপোর্টটা বের করে নিতে পারবেন। বিশেষ করে যখন পরীক্ষা শুরু হয়, পরীক্ষার সময় এটা খুব কাজে লাগে, যে আপনার হিন্দু ধর্ম, অন্য ধর্মাবলী, ইসলাম ধর্মের মোট কতগুলা স্টুডেন্ট কত এবং আপনার শিক্ষার্থীর ক্ষেত্রে মেল ফিমেলের যদি আপনি সিট প্ল্যান তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রেও এই রিপোর্টটা আপনাকে হেল্প করবে। তারপরে আসে কন্টাক্ট ইনফো রিপোর্ট। এখান থেকে আপনি স্টুডেন্টের ফুল কন্টাক্ট ইনফো রিপোর্টটা পাবেন। এখানে যেমন ধরুন, আমাদের এইখানে যদি খেয়াল করে দেখেন, যে প্রথমেই দেওয়া আছে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট আইডি, রোল, পরবর্তীতে আছে নেমটা হচ্ছে স্টুডেন্টের এখানে। আর এর পরবর্তীতে আসতেছে ফাদার এবং মাদারের নাম। প্রথমেই থাকে আপনার ফাদারের নাম, তারপরে থাকে মায়ের নাম, এবং এইখানে মোবাইল নাম্বারটা যেটা যেই পাশে থাকতেছে এটা হচ্ছে তার মোবাইল নাম্বার। আপনি যদি এখানে তার বাবা মার নাম্বারগুলো এন্ট্রি করা থাকে তাহলে সেটা দেখতে পারবেন, এবং তার বার্থডেট এবং সার্টিফিকেট নাম্বারটাও এখানে থাকবে যদি এন্ট্রি করা থাকে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আপনি এখানে একবারেই পেয়ে যাচ্ছেন। আপনার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসেরই এইভাবে আপনি পেতে পারেন। এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট ফটো। মানে আপনার শিক্ষার্থীদের মধ্যে কতজন কি ধরনের ছবি দিয়েছে, সেম ভাবে আগের মতন করেই পিডিএফ রিপোর্ট, এমএস এক্সেল সব একই রকম। আপনি যদি এখানে এই রিপোর্টটা দেখেন, এই রিপোর্টে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এখানে ছবি থাকবে, আপনার যখন ছবি এন্ট্রি করা থাকবে, এই যে এরকম ছবি, এবং তার সাথে তার নাম, ফাদার নেম, অ্যাড্রেস, কমেন্ট এভাবে থাকতেছে। কার কার ছবি এন্ট্রি করা আছে বা তাদের ছবিগুলো সব ওকে আছে কিনা চেক করার জন্য আপনি এই রিপোর্টটা ব্যবহার করতে পারেন। এরপরে আসতেছে স্টুডেন্ট অ্যাডমিশন এবং প্রমোশন রিপোর্ট। এই স্টুডেন্ট অ্যাডমিশন এবং প্রমোশন রিপোর্টটা হচ্ছে আপনার বছর শেষে বা সারা বছরে কতজন নতুন স্টুডেন্ট ভর্তি হলো আর কতজন প্রমোশন পেলো সেই রিপোর্টটা এখান থেকে আসবে। ধরুন, আপনি 2024 সালের জানুয়ারি মাস থেকে এতদিন পর্যন্ত অ্যাডমিশন সামারি রিপোর্ট যদি চান, সেখানে আপনি যখনই আপনি ক্লিক করবেন রিপোর্টটাই অ্যাডমিশন সামারি রিপোর্ট, তাহলে আপনার এখানে একটা রিপোর্ট আসে, যে রিপোর্টটাতে এইভাবে দেখায় যে আপনার প্রমোশন কতজন হয়েছে, কটা মেল, কটা ফিমেল, তারপরে আপনার মুসলিম কতজন, হিন্দু কতজন, আর নিউ হলে এখানে নতুন ভর্তির ক্ষেত্রে। আর এখানে আরেক ধরনের রিপোর্ট পাওয়া যায়, আর সেই রিপোর্টগুলো হচ্ছে অ্যাডমিশন সামারি বাই সেকশন, তারপরে অ্যাডমিশন সামারি বাই ওল্ড, অ্যাডমিশন প্রমোশন লিস্ট, নিউ অ্যাডমিশন লিস্ট। এগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে নতুন অ্যাডমিশনের যদি স্টুডেন্টগুলো থাকে তাদের লিস্টগুলো আপনি আলাদা করে দেখতে পারবেন। আর আপনি যদি এখান থেকে
প্রমোশন, অ্যাডমিশন বা রিঅ্যাডমিশন লিস্ট যদি ক্লিক করেন তাহলে সেটাও দেখতে পারবেন যে আপনার পুরাতন শিক্ষার্থীগুলো কতজন নতুন করে আপনার এখানে রিঅ্যাডমিটেড হয়েছে। তার পরবর্তীতে এখানে আরও অসংখ্য আছে, আপনি এখানকার আপনার প্রয়োজন মতো এই রিপোর্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসতেছে স্টুডেন্ট এজ রিপোর্ট। এখান থেকে সাধারণত স্টুডেন্ট এর বয়স সংক্রান্ত যে রিপোর্টটা, সেটা কার বয়স কতটুকু সেটা আসবে। আর বার্থডে রিপোর্টের মধ্যে এই রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন যে কোন মাসে বা এই মাসে বা এই ডেটে থেকে এত ডেটের মধ্যে কার জন্মদিন, সেই রিপোর্টটা এখান থেকে জেনারেট করা যায়। ধরুন আমি এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত দেখতেছি এই তারিখ পর্যন্ত কতজনের জন্মদিন আছে যদি দেখি, তাহলে এই 2 জনের জন্মদিন আছে আপনার এই ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে উইশ করতে পারেন, তাদেরকে হয়তো ডেকে একটু কথা বলতে পারেন। এইগুলো অনেকেরই প্রয়োজন হয়, সেজন্য এটা আছে। তার পরবর্তীতে আছে বোর্ড অ্যানালাইসিস রিপোর্ট। এটাতে যেটা থাকে সেটা হচ্ছে আপনার জেন্ডার, রিলিজিয়ন, স্টুডেন্ট এজ, এইরকম অনেকগুলো, ফাদার প্রফেশন, মাদার প্রফেশন, এগুলোর প্রয়োজন হয় অনেক সময়। আপনি এখান থেকে এই রিপোর্টগুলো জেনারেট করতে পারেন, যেখানে তার মোট স্টুডেন্ট মুসলিম, হিন্দু, মেল, ফিমেল, কোন ক্লাসে কতজন আছে, টোটাল স্টুডেন্ট কতজন আছে, সম্পূর্ণ রিপোর্টটা আপনি এক পাতায় পেয়ে যাবেন। স্টুডেন্ট জেন্ডার, রিলিজিয়নের মধ্যে দেখুন যে মোট হিন্দু শিক্ষার্থী কতজন, মুসলিম কতজন, খ্রিস্টান, সম্পূর্ণ ডিটেলসে আপনার বের হয়ে আসতেছে। এখানকার মধ্যে আপনার মুসলিম 49 জন মেল, 49 জন ফিমেল, 2 জন হিন্দু, 1 জন ফিমেল হিন্দু, এভাবে মোট 101 জন টোটাল, গ্র্যান্ড টোটাল হিসাব চলে আসবে। আপনার যতগুলো সেকশনই হোক না কেন সবগুলো 22 সেকশনে চলে আসবে। আর আপনার প্রয়োজন মতো আপনি এই রিপোর্টগুলো ব্যবহার করতে পারেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে, সেটা হচ্ছে গাইড টিচার রিপোর্ট। কারণ এই রিপোর্টটাতে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনার যদি গাইড টিচার সেট করা থাকে, প্রত্যেক ক্লাসের গাইড টিচার সেট করা থাকলে তার আন্ডারে কতগুলো শিক্ষক আছে, তার আন্ডারে কতগুলো শিক্ষার্থী আছে, তাদের আপনি রিপোর্ট বের করতে পারবেন। ধরুন যে আমি এমনিতেই অল দিয়ে একটা যদি দেখি যে কিরকম আছে, যেমন এখানে মাত্র 2 জন শিক্ষক আছে, তাদের আন্ডারে কোনো শিক্ষার্থী নেই। যদি আপনি এটা গাইড টিচার সেট করে দেন তাহলে আপনি দেখতে পারবেন। এবং স্টুডেন্টের যদি রিপোর্ট অনুযায়ী যান, ক্লাস অনুযায়ী, সেটাও দেখতে পারবেন। এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টের গাইড টিচারের আলাদা আলাদা রিপোর্ট আসবে। এইখানে সাধারণত যেটা আমরা পাই, তার মোবাইল নাম্বার, গাইড টিচারের নাম সহ আলাদা আলাদা করে পাবো যে কোন ক্লাসের কে কার আন্ডারে আসছে এবং কে কার দেখাশোনা করছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ রিপোর্টের বিষয়গুলো। এই রিপোর্টগুলো আপনার কাজকে আরো সহজ করবে। আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।